বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের আত্মীয় হওয়া সত্ত্বেও জেনারেল ওয়াকারুজ্জামান যা করেছেন তা নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার। অভ্যুত্থানে 5 আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান যদি ওই সিদ্ধান্ত না নিতেন তবে আরও ঝরে যেত কিছু মানুষের প্রাণ। যদিও সিদ্ধান্তটি নেওয়ার কারণে তিনার নিজের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। বাঙালি জাতি চিরজীবন জেনারেল ওয়াকারুজ্জামানের এই কৃতিত্ব স্বীকার করবে। তিনি দেখিয়ে দিয়েছেন দেশপ্রেম কাকে বলে। দেশপ্রেম যে সমস্ত সম্পর্কে ঊর্ধ্বে তার বাস্তব উদাহরণ জেনারেল ওয়াকারুজ্জামান। তবে জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে নানা কটূক্তি চলছে। তার প্রধান কারণ হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবন ফিরোজাতে দেখা করতে গিয়েছিল সেনাপ্রধান। তিনি ও তার স্ত্রী আধা ঘন্টা যাবৎ সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সাথে। আসুন জেনে নিই জেনারেল ওয়াকারুজ্জামান কেন সাক্ষাতে গিয়েছিল বেগম জিয়ার সাথে। আমরা সকলে জানি গত 2 দিন আগে গুমের সাথে জড়িত থাকার কারণে 22 জনের পাসপোর্ট বাজেয়াপ্ত করে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 22 জন ছিল সরাসরি গুমের সাথে জড়িত এবং এই 22 জনই বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা। সেনাপ্রধান হিসেবে অনেক চেষ্টা করেছিল এই পাসপোর্ট বাতিল না হওয়ার কারণে, তবে শেষমেশ বাতিল হয়েছে। তবে এটাই শেষ তালিকা নয়, এখনও এ তালিকা চলমান, যে কারণে সেনাবাহিনীর ভিতর থেকে একটি চাপের মুখে পড়েছে বর্তমান সেনাপ্রধান। অন্যদিকে রয়েছে ভারতের চাপ। বাংলাদেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মা প্রোটোকল বহির্ভূত জরুরিভাবে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাপ্রধানের সাথে। গোপন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশ সেনাপ্রধানের কাছে প্রণয় বর্মা 3টি সাদা প্যাকেট দিয়েছিল, যার ভিতরে রয়েছিল অত্যাধুনিক ইলেকট্রিক ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে সেনাপ্রধান ভারতের রয়ের সাথে যোগাযোগ করতে পারে। ভারত বুঝতে পেরেছে শেখ পরিবারে কাউকে দিয়ে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করা সম্ভব না, একমাত্র শেখ হাসিনা ব্যতীত। বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাস করাও আর সম্ভব নয়, যার কারণে ইন্ডিয়া বাংলাদেশ বিএনপির সাথে একটি নেগোসিয়েশনে গিয়েছে। আর সেনাপ্রধান এই বিষয়টি জানে, তবে সেনাপ্রধান প্রণয় বর্মার ডিভাইসটি নিতে অস্বীকার জানায়। এছাড়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ভিনদেশি দালালের সাথে হাত মিলাবে না বলেও সাফ জানিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই 2 চাপের মুখ থেকে বাঁচতে সেনাপ্রধান তার চাকরির মেয়াদ শেষে একটি সেফ এক্সিট চায়। যেহেতু ভারতের সাথে বিএনপির নেগোসিয়েশন হয়েছে এবং ভারত প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই আগামীতে ক্ষমতায় নিয়ে আসবে, তো সেই কারণেই সেনাপ্রধান বেগম জিয়ার সাথে সাক্ষাতে যান। কেননা তার চাকরির মেয়াদ শেষে যেন বিএনপি তাকে একটা সেফ এক্সিট দেয় এবং সে সেখানে চলে যেতে পারে। কেননা ইন্ডিয়ার পরামর্শ এবং বর্তমান আওয়ামী লীগ না থাকায় আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসাটা অনেকটাই নিশ্চিত মনে করেন বিএনপির নেতাকর্মীরা। আপনি কি মনে করেন আগামীতে কি বিএনপি ক্ষমতায় আসবে না অন্য কেউ? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।